নমস্কার, কোটলিন লার্নিং সিরিজে আরও একটি নতুন ভিডিওতে আপনাকে। এই ভিডিওতে আমরা দেখব যে আমরা কীভাবে ইউজারের থেকে ইনপুট নিতে পারি একটা প্রোগ্রামের ভেতর। এতদিন আমরা ইনপুট এমনি আমরা হার্ড কোডেডভাবে দিচ্ছিলাম, অর্থাৎ আমরা আমরা প্রোগ্রামের ভেতরেই ইজ ইকুয়াল টু দিয়ে ইনপুট দিয়ে দিচ্ছিলাম। কিন্তু আমরা এখন দেখব একটা প্রোগ্রাম রান করার পর কোনো ইউজার তার ভেতরে কীভাবে ইনপুট দেবে। যেমন আমরা যে কোনো অ্যাপে বা ওয়েবসাইটে ইনপুট দিয়ে থাকি, যেমন যে কোনো ওয়েবসাইটে আমরা নাম এন্টার করি, বয়স এন্টার করি, সেরকমই আমরা এখানে কীভাবে একটা প্রোগ্রামের ভেতর ইউজারের থেকে ইনপুট কালেক্ট করতে পারি সেটা আমরা দেখব। এটা দেখার জন্য আমরা যে কমান্ডটা ইউজ করব সেটা হলো রিড লাইন, অর্থাৎ আমরা যে ইউজার যে ইনপুটটা দেবে সেটাও রিড করে একটা ভ্যারিয়েবলে স্টোর করবে। এখানে আমরা একটা প্রোগ্রাম বানাতে চলেছি যেখানে আমরা নিজের নাম দেবো, নিজের এজ দেবো, এই দুটো আমরা শুধু ইনপুট করব। এটা ইনপুট করার পর প্রোগ্রাম অটোমেটিক আউটপুট দেখাবে ইওর নেম ইজ দিয়ে তারপর যে নামটা হবে সেটা দেখাবে, অ্যান্ড ইওর এজ ইজ যে এজটা থাকবে সেটা দেখাবে। এটা আমরা কীভাবে করতে পারি? আমাদের এর জন্য দুটো ভ্যারিয়েবল নিতে হবে, নেম আর এজ নামের আমরা দুটো ভ্যারিয়েবল নেবো। এর সাথে আমরা রিড লাইন কমান্ড ইউজ করবো। কীভাবে ইউজ করবো আসুন দেখে নিই। প্রথমে যখন আমাদের এই প্রোগ্রামটা রান হবে তখন আমাদের একটা লেখা আসবে, অর্থাৎ একটা লাইন প্রিন্ট করবে, সেটা লেখা বলবে এন্টার ইওর নেম। সেটার জন্য আমি সিম্পলি প্রিন্টএলএন দিয়ে দিচ্ছি, প্রিন্টএলএন এন্টার ইওর নেম। এন্টার ইওর নেম দেওয়ার পর আমাদের যে ইউজার সে তার নামটা এন্টার করবে। কোথায় এন্টার করবে? আমাদের তার জন্য একটা ভ্যারিয়েবল বানাতে হবে নেম নামে। আমরা কীভাবে বানাবো? var name is equal to read line, অর্থাৎ আমার যে নেম নামে যে ভ্যারিয়েবলটা এর ভেতর কোন ডেটা স্টোর হবে? ইউজার যেটা ইনপুট করবে সেটা ও রিড করবে রিড লাইনের মাধ্যমে, তারপর নেমে স্টোর করবে। এটা অবভিয়াসলি স্ট্রিংই হবে। এই ইনপুটটা নেওয়ার পর আবার আমাদের প্রোগ্রাম কন্টিনিউ হবে, তখন আমাদের আবার লেখা পড়বে এন্টার ইওর এজ। সেটা আমরা কীভাবে করবো? আবার প্রিন্টএলএন দেবো এন্টার ইওর এজ, এরকম দিয়ে দিই, কোলন দিয়ে দিই, এন্টার ইওর এজ। এবার আমাদের একটা এজ নামের আবার একটা ভ্যারিয়েবল নিতে হবে যেখানে আমাদের ইউজারের এজটা স্টোর হবে। var age is equal to read line। এবার এই যে নেম আর এজ এই দুটো ইউজারের থেকে কালেক্ট করার পর আমাদের একটা আউটপুট ডিসপ্লে করতে হবে। আউটপুটে থাকবে ইওর নেম ইজ, যে নেমটা থাকবে সেটা, অ্যান্ড যে এজটা থাকবে সেটাও ডিসপ্লে করবে। তাহলে আমাদের আবার একটা প্রিন্টএলএন নিতে হবে, প্রিন্টএলএন ইওর নেম ইজ যে আমাদের যে ভ্যারিয়েবল যে নামটা আমাদের আছে, ইউজার যে নামটা, সেটা আমাদের নেম ভ্যারিয়েবলে স্টোর হয়েছিল, সেখান থেকে আমাদের কালেক্ট করতে হবে জিনিসটা। আমি এখানে ডলার লাগাবো, ডলার দিয়ে নেম অ্যান্ড ইওর এজ, এইভাবে লিখি, অ্যান্ড ইউ আর, এবার এজটা লিখবো এজ ওল্ড। অর্থাৎ আমাদের যখন এই প্রোগ্রামটা রান হবে তখন প্রথমে আমাদের এই প্রিন্টএলএন দিয়ে এই এন্টার ইওর নেম এই লেখাটা করবে, তখন আমাদের নাম এন্টার করতে হবে। নাম যখন আমরা এন্টার করব এই রিড লাইনের মাধ্যমে আমাদের যে নেম নামের ভ্যারিয়েবলটা আছে তার ভেতর আমাদের সেই নামটা স্টোর হয়ে যাবে। স্টোর হওয়ার পর প্রোগ্রাম আবার কন্টিনিউ করবে, আবার আমাদের স্ক্রিনে একটা লেখা প্রিন্ট হবে, সেটা হলো এন্টার ইওর এজ। এজ দেওয়ার পর আবার এজ ইউজার যখন ইনপুট করবে তারপর রিড লাইন চলে এজ নামের ভ্যারিয়েবলের ভেতর ইউজার এজটা স্টোর হয়ে যাবে। আর যখন দুটো স্টোর হয়ে যাবে প্রোগ্রাম আবার কন্টিনিউ হয়ে এই প্রিন্টএলএন ইওর নেম যে নামটা থাকবে সেটা, অ্যান্ড ইউ আর যে এজটা থাকবে সেটা ধরুন 16 ইয়ার্স ওল্ড, এরকম লেখা পড়বে। তাহলে আমরা এটাকে রান করে দেখি, রান করে দেখার পর দেখি কী আউটপুট আসে। রান করছি, আমাদের এটা এখন বিল্ড হচ্ছে, বিল্ড হওয়ার পরে রান হবে। দেখুন এখানে আমাদের, আমি জুম করে দিচ্ছি, আমাদের এখানে বলছে এন্টার ইওর নেম, এখানে আমাদের নিচে দিতে হবে। আমি এখানে দিচ্ছি রাজদীপ, আমার যা নাম আমি তাই দিচ্ছি।
এবার আমাদের দেখুন, যখন আমি এন্টার চাপলাম তখন আমাকে বলছে এন্টার ইউর এজ। যতক্ষণ আমি এন্টার চাপিনি বা যতক্ষণ আমি ইনপুট প্রদান করিনি ততক্ষণ আমাদের প্রোগ্রাম স্টপ ছিল, আমাদের প্রোগ্রাম কন্টিনিউ হচ্ছিল না। এবার আমি যখন আমার এজটা এন্টার করে আমি এন্টার চাপবো তখন আমাদের প্রোগ্রাম আবার কন্টিনিউ হবে। আমি এখানে আমার এজ দিচ্ছি, আবার এন্টার চাপছি, দেখুন এখানে আমাদের প্রোগ্রামে যেটা ছিল ডিফল্ট সেটা চলে এসছে। ইওর নেম ইজ, আমার নাম দেখাচ্ছে, অ্যান্ড ইউ আর 20 years old। দেখুন এরকম, এখানে আমরা যেটা লিখি সেটা আসবে। অর্থাৎ যতক্ষণ আমি ইনপুট প্রদান না করবো ততক্ষণ আমাদের প্রোগ্রাম কন্টিনিউ হবে না। আমাদের প্রোগ্রাম যেই টোটালি কমপ্লিট হয়ে গেছে এই জন্য এখানে লেখা হচ্ছে প্রসেস ফিনিশ উইথ এক্সিট কোড 0, এই জন্য আমাদের এটা লেখা হচ্ছে। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোটলিনে আমরা কীভাবে ইউজারের থেকে একটি প্রোগ্রামের ভিতর ইনপুট নিতে পারি। আশা করি আপনার এই ভিডিওটি ভালো লেগেছে। যদি এই ভিডিও ভালো লাগে তাহলে এই ভিডিওকে লাইক করুন, এরকমই আরও ভিডিও দেখাতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ।